মাসুদ ভাই, আপনি এই হেলিকপ্টারের ঘটনাটা বলছিলেন, ওটা যদি শেষ করেন। আচ্ছা, আমি এটা বলি জিনিসটা। এখন প্রশ্নটা হলো যে ওনারা যে উঠছেন, বসতে পারছেন, গেছেন, এতে কোনো সমস্যা নেই। আমার কোশ্চেন হলো যে পুলিশ কীভাবে ওনাকে নিল? পুলিশ কিভাবে কি এই মানুষগুলোকে না নিয়ে পারতো না? আমি সে আলোচনায় যাচ্ছি, ওইটি মূল প্রসঙ্গ। পুলিশকে আমাকে নিবে, আপনাকে নিবে, আপনাকে ভয় পাবে কেন? এই তো, তার মানে পুলিশ কাকে ভয় পায়? যাদের একদম পাবলিক ক্ষমতা আছে। সে তো পাবলিক আমার দৃষ্টিতে, সেও পাবলিক, আমিও পাবলিক। সে তো একটা পলিটিক্যাল পার্টির লিডার। তো আরেকটা পলিটিক্যাল পার্টির লিডার রিপোর্ট মেকে নিবে, সে রিপোর্ট মেকে পলিটিক্যাল লিডার নিবে না? লিডার হলেই হবে না, অনেক ক্ষমতাশালী লিডার হতে হবে। আসলে কিংস পার্টির কেউ হতে হবে, হয় কিং এর পার্টির হতে হবে, অথবা কিংস পার্টির কিং এর অনুগ্রহপ্রাপ্ত পার্টির হতে হবে। ঘটনা সেখানে আওয়ামী লীগ আমল হলে ছাত্রলীগের লিডারকে নিত, যুবলীগের লোকেরও নিত, পুলিশ নিত, ঠিক আছে, নিজের সিট ছেড়ে দিয়ে নিত। এখনও তাই করতেছে। তো এখন এই যখন ওনার অবস্থা দেখেননি আপনি, একটা ঘটনা, আমি একটা ভালো ঘটনা বলি, একটা পজিটিভ ঘটনার উদাহরণ দিই। কিছুদিন আগে পুলিশ একজন লোকের ছেলেকে ধরে নিয়ে আসলো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে তাকে সারাই নিয়ে আসলো। খেয়াল আছে? আসিফ মাহমুদ সজীব, হ্যাঁ, সেখানে একটা ভালো কাজ করছে। ওই লোক ছেলেটা আসলে দায়ী ছিল না, তাকে পুলিশের উপর যে হামলার ঘটনা করছিল, ওই ঘটনায় একটা ছেলে, একটা বিয়ের দোকানদার ছিল, তাকে সে যে সারাই নিয়ে আসছে, একটা ভালো কাজ করছে। আমি এটা কিন্তু খারাপ বলছি না, কিন্তু ওই ছেলেটাকে মনে করেন আমিও চিনি, আমি যে বললে পুলিশ ছাড়তো? নিশ্চয়ই না। তো ওনার কথা ছাড়লো কেন? ওনার ক্ষমতা আছে, ওই ক্ষমতা কি পুলিশের জন্য অ্যাপ্লিকেবল? পুলিশের কি সেই সাহস আছে এই ক্ষমতা? না না, আমার কথা তা না, কিন্তু তো আমার কথা হলো কি, তাহলে আগের সরকার পুলিশের উপর প্রভাব বিস্তার করতে, এই সরকার করতেছে। প্রভাবটা নেগেটিভ কিংবা পজিটিভ সে আলোচনা পরে, কিন্তু প্রশ্নটা হলো যে করতেছে তো, তাহলে পুলিশ কি এটা আইনানুগ কাজ করছে কিনা সেটা বলেন আপনি আমাকে। আমি কিন্তু ওনাদের কথা বলতেছি না, আমি পুলিশের কথা বলতেছি। পুলিশ কি আইনানুগ কাজটা করতেছে? না, করতেছে না। কেন করতেছে না? ভয়ে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই পয়েন্টের কারণে পুলিশ কোনো কাজই করে না। তাহলে সরকার তাদেরকে ধরবে, সরকার তাদেরকে কেন অভয় দিতে পারছে না? এই যে আমাদের এই যে ইউনুস সাহেবের মতো মিষ্টি মিষ্টি আলাপ করতেছে, প্রলেপ দিচ্ছে, এই প্রলেপে কাজ হবো না রে ভাই। ইউনুস সাহেব যে ভালো বক্তৃতা দেয়, এটা তো আমি আপনি স্বীকার করার কে? সারা দুনিয়া স্বীকার করে, খুব ভালো ইনফ্লুয়েন্সার, সারা দুনিয়া স্বীকার করে। কিন্তু এই ইনফ্লুয়েন্স দেখবেন, আমাদের কাছে ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু সেটা ইনফ্লুয়েন্স দেয় মানুষকে কীভাবে তুমি প্রতি মাসে 5 অঙ্কের বেতন পাবা, দেয়। কিন্তু দিয়ে দিয়ে যায়, মানুষ খুব খুশি, হ্যাঁ তাহলে কালকে থেকে 5 অঙ্কের বেতন পাওয়া শুরু করবো, পায়, অথবা 5 কেজি ওজন কমাবা, পায়। এটা আরেকজন দেখবেন আপনি মাঝে মাঝে টিভিতে দেয় ডায়াবেটিস, সে ডায়াবেটিস ভালোই করে দিতে হয় সবার, আর সে সারা পৃথিবীর সব লোক খারাপ। ফিনিশিংয়ে বলে কি, যে আগে দেখতাম যে আপনার রাস্তা বোধহয় ক্যানভাস করতো, ফিনিশিংয়ে কয়ে কি আমার এই ওষুধ কিনেন, আমার এই ট্যাবলেট কিনেন, আমার এটা কিনেন, এই পানি খান আর ভালো হয়ে যাবেন আপনি। ভাই এই সমস্ত বুজরুগি দেখতে দেখতে, ওগুলো তো আমরা জানি অপচিকিৎসা, রাস্তাঘাটে যেগুলো হয়। এখন রাষ্ট্রীয় পর্যায়ে এইসব বুদ্ধি পরামর্শ, অপকর্ম, সিম্পল অপকর্ম। আমি আপনাকে বলছি ওই দিন। আচ্ছা, এখন মাসুদ ভাই আমাকে বলেন, তাহলে পুলিশের ভয় দূর করার কারণ কি? তাদেরকে সাহসী করার উপায় কি? সেই উপায় সবচেয়ে ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাখা হলো না। এই জন্য তো উনি বলতে পারেন না, আমি বলবো কেমন করে? উনি তো বলতে গেছিল না, এখন বর্তমানে, এবং উনি কিন্তু 3 দিনের মাথায় অনেক কিছু করে ফেলেছিল। তার মানে হ্যাঁ, আমি যদি বলি একটা মারাত্মক কথা বলি, বলবেন যে তুই তো একটা আপনি আমার বলবেন ভাই বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে। মারাত্মক কথাটা হলো যে এই সরকারই আসলে চায় না এগুলো হোক, এই সরকারই চায় নাই। এইটাই যে একটা আন্দোলন ছিল, আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটা কী ছিল? যে স্বৈরাচার বিরোধী একটা চেতনা। স্বৈরাচারে কে বসে আছে চেহারাটার দিকে তাকাবো না, তার কাজটার দিকে তাকাবো। আমি স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই, এইটা ডক্টর ইউনূসই চান না, এই সরকারই চায় না। লাভ কি তার? চায় না, সে এরকম একটা পরিবর্তনকে সহ্য করতে পারবে না, ওরকম একটা পরিবর্তনকে উনি বহন করতে পারবে না, এই জন্য চায় না। যে কারণে উনি কি করছে দেখেন আপনি, একদম শুরুর দিন থেকে উনি পুরো জিনিসটাকে গুবলেট পাকায় ফেলেছে। প্রথম গুবলেট পাকিয়ে ফেলেছে যে সরকারের বাইরে একটা প্রেশার গ্রুপ হিসেবে এই ছাত্ররা থাকতে পারতো। উনি ছাত্রদের লোভের মধ্যে ঢুকাই দিছে, 2টা উপদেষ্টা বানাই দিছে, বানাই দিয়ে ছাত্র ঐক্যটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা ইন্টেনশনালি উনি করছেন। তারপরে কি করছে,
এই ছাত্রগুলিরে একটা পলিটিক্যাল পার্টি বানাইতে বলছে। তোমরা একটা পলিটিক্যাল পার্টি বানাও। তার মানে পার্টি বানানো যখন পদক্ষেপে আসেন হাইদ ইসলাম, তখন ওনারা প্রেস সেক্রেটারি বলে দিছে যে তুমি যে বলবা যে তুমি তো আগামী দিনে প্রধানমন্ত্রী। প্রেস সেক্রেটারি কই দিছে এই যে নাহিদ ইসলাম আগামী দিনে প্রধানমন্ত্রী বলছে। তো তার মানে কি, তার মধ্যে লোভটা ঢুকাই দিছে, এবং লোভ ঢুকাই দেওয়ার মাধ্যমে কি করছে, ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে আসছে। এখন সব ছাত্র কিন্তু আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই এখন বিপ্লবের নায়ক হতে চায়, সেটাই মন্ত্রী সবচেয়ে হতে চায়। লাভজনক। জি, শিক্ষা ব্যবস্থাটাকে 12টা বাজে দিছে, হ্যাঁ। একটা জেনারেশনকে নষ্ট করে দিছে। কি কারণে করছে? ওদের মধ্যে যে অন্তর্গত যে চেতনাটা ছিল সেটাকে ধ্বংস করার জন্য করছে।